হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি আজ তোমাদের শেয়ার করব যে বাচ্চারা যে স্কুলে টিফিন নিয়ে যায় সেই আইডিয়াটা। আমার মতো ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে, যেমন আমার মেয়ের বয়স হচ্ছে 5 বছর, তো এই বয়সী বাচ্চারা এখন স্কুলে যায়। তো তারা রোজ রোজ কী টিফিন নিয়ে যাবে সেটা একটা মায়েদের ভীষণ চিন্তা থাকে, যেমন আমার তো থাকে সকালবেলা উঠে কী দেবো কী দেবো না। তো চলো সেরকমই কিছু আইডিয়া কী কী দিতে পারো বাচ্চাদের জন্য, কোনটা কোনটা হেলদি হবে, তো সেই বিষয়ে তোমাদেরকে আজ আমি কয়েকটা টিফিন বানিয়ে দেখাবো। তো আমি আজকে ওকে দেবো চিড়ের পোলাও। তো তার জন্য আমি একটু চিড়ে নিয়েছি, একটু গাজর আর একটু আলু নিয়েছি। সবজি খাওয়া খুবই ভালো, ও যদিও গাজর খেতে চায় না, আমি তাও দেবো, এটা বানিয়ে দিলেও খেয়ে নেবে। একটু বাদাম নিয়েছি আর একটু পেঁয়াজ, একটু আদা। লঙ্কা আমি দেবো না, কেন কেউ ঝাল খেতে পারে না। আর এটা আমি তেল দিয়েই বানাবো। কড়াই অলরেডি আমার গরম হয়ে গেছে। খুব বেশি তেলে করবো না, কেন কি বেশি তেলটা দেওয়া ভালো না। বাদামটাকে ভেজে তুলে রাখবো। বাদাম খেতে খুবই ভালোবাসে, বাদামের জন্য একটু বেশি করেই দিয়েছি। গরম হয়ে গেছে, বাদামটাকে ভালো করে ভেজে তুলে রাখবো, তারপর সবজিগুলো ভাজবো। বাদামটা হয়ে গেছে ভাজা, এবার এটাকে আমি তুলে দেবো। তেলের মধ্যে আদাটা দিয়ে দেবো। আদা যদি কেউ দিতে চাও দিতে পারো, আমার আদাটা ভীষণ ভালো লাগে চিড়ের পোলাওতে, তাই আমি আদাটা একটু ফ্লেভারের জন্য দিই। কারি পাতাও দিতে পারো, কিন্তু দুষ্টু কারি পাতা ভালোবাসে আমার মেয়ে, তো সেজন্য কারি পাতা আমি দিলাম না। এটাকে বেশি ভাজা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। আলু আর গাজর যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো, খুব সামান্য, অল্প একটু হলুদ দেবো, খুব বেশি না। আলু গাজরটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এটা তোমাদেরকে কেটে দিচ্ছি। এবার আমি চিড়েটা ধুয়ে দিয়ে দেবো। চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুবার, অনেক ডাস্ট থাকে, অনেক কিছু, ধানের খোসা, অনেক কিছু থাকে। চিড়েটা ধুয়ে নিয়েছি, এবার একটু দিয়ে একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিড়েটাও কিন্তু গরম। চিড়ের পোলাওটা আমার হয়ে গেছে। সবার শেষে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো, হেলদিও। তো চামচটা দিয়েই আমি একটু নেড়ে দিলাম, যেটুকু চামচের মধ্যে ছিল সেইটুকু এটাতে চিড়ের পোলাওটার সাথে মিশে যাবে। আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর টিফিন বক্সে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে কী হবে, চিড়েটা আরও সফট হয়ে যাবে। তো চলো, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আমি এবার টিফিনটা রেডি করব। ও টিফিন বক্স আমি রেডি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি একটুখানি ফয়েল দেবো, যাতে খাবারটা একদম নিচে না থাকে। এটা ঢাকাটা খুলে দেখিয়ে দেবো, তোমাদেরকেও দেখাই। অনেকখানি নরম হয়ে গেছে। তো চলো, এটাকে এবার আমি দিয়ে দিই টিফিন বক্সে। বাদামটা কিন্তু আমি দিইনি, বাদামটা উপর থেকে ছড়িয়ে নেব। বাদামটা উপর থেকে ছড়িয়ে দেবো। বাদামের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম।
এটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এটাকে আমি হালকাভাবে চাপা দিয়ে দেবো, বেশি প্রেস করব না। একটা স্পুন দিয়ে দেব আর একটুখানি গ্রেপস দিয়ে দেব। ও কালো আঙুরটা বেশি ভালোবাসে, তো কালো আঙুর অল্প কয়েকটা ছিল, তাই আমি যে কটা ছিল সেটাই দিয়ে দিলাম। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য বেশ হেলদি একটা টিফিন, চিড়ের পোলাও বা পোহা যে যা বলতে পারো। তো এই একটা টিফিন তোমরা বাচ্চাদের দিতে পারো, বাচ্চাদেরও ভালো লাগবে। আর তার সঙ্গে ফ্রুটস অপশনাল, যে যার বাচ্চা যে ফ্রুটস ভালোবাসে সেই ফ্রুটস দিতে পারো। আমার বাচ্চা গ্রেপস ভালোবাসে, আমি গ্রেপস দিলাম। আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেটা হচ্ছে প্যানকেক কলা দিয়ে। এটা কিন্তু আটা নিয়েছি, একটু কলা নিয়েছি। তো বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী, কেন কি কলা বাচ্চাদের জন্য খুব ভালো, ওয়েট গেইন করতে সাহায্য করে। আটাও ভালো, ময়দাটাও অত ভালো না। তো আমার মেয়ে খুব ভালোবাসে প্যানকেক। তো চলো এটা আমি বানিয়ে নেব। কীভাবে বানাচ্ছি, কী দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটার মধ্যে কিন্তু আমি চিনি দেবো না, কলার মধ্যে যেহেতু মিষ্টি আছে অলরেডি, তাই এটাতে আর চিনি দেবো না। একটু একটু করে জল দিয়ে মেখে নেব। তার আগে কলাটাকে আমি একটু ম্যাশ করে নেব। আর তোমরা চাইলে দুধ দিয়েও এটা করতে পারো। একটা ফর্ক দিয়ে এভাবে কলাটাকে ম্যাশ করে নেব। কলা দিয়ে প্যানকেকটা বানালে না, প্যানকেকটা খুব সফট হয়। ডিমও দিতে পারো, ডিম দিলেও সফট হয়, বেকিং সোডা দিলেও সফট হয়। কিন্তু বেকিং সোডা বাচ্চাদের না দেওয়াই ভালো। আমি কোনো দিনও দিই না টিফিনে, মানে এইসব বানানোর সময় বেকিং সোডা আমি সবসময় বানানো দিই। এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি আগে আটাটা একটুখানি জল দিয়ে, একটু একটু করে জল দিয়ে নরম করে নেবো, একটা ব্যাটার বানিয়ে নেব। তারপরে এই বানানাটা এটার সাথে মিক্সড করে দেবো। অল্প অল্প জল দেবো, একসাথে বেশি জল দেবো না। এই যেমন পড়ছে এরকম হবে কনসিস্টেন্সি। এবার চলো বানানাটা মিক্সড করে দিই। আমার মেয়ে আবার এটার পরে ওপর থেকে একটু হানি দিয়ে খেতে ভালো। এটা আমার হয়ে গেছে রেডি। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। 10 মিনিট পর এটা বানাবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ওভেন জেলে নিয়েছি আর ফ্রাইং প্যানও বসিয়ে নিচ্ছি। এখানে আছে ব্যাটারটা, এটা আমি ঘি দিয়ে করব। তো তার জন্য আমি অল্প একটু ঘি নিয়েছি, কেন কি এটা বেশি লাগে না, অল্প ঘি লাগে। অল্প একটু ঘি দেব। এবার এটা একটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বাচ্চারা এটা খেতে মজাও পাবে, কেন কি নরম একেবারে। কতটা সফট হয়েছে দেখো। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কতটা সফট হয়েছে, তুলতুল তুলতুল করছে। আরেকটা বানিয়ে নিই। আমি প্যানকেক এরকম ছোট্ট ছোট্ট করি, বড়ও করতে পারো। ছোট ছোট করলে দিতে সুবিধা হয়। এটাকে রোল করে দিই। এটাও হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। ওদেরকে বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হবে না।
এটাই লাস্ট হয়ে গেছে। চলো এবার টিফিনটা প্যাক করে নেব। এর সঙ্গে একটু ফল দেব। আমি প্যানকেকটা নিয়ে নিয়েছি আর একটু মধু দেব। ও এটার উপরে না মধু খেতে ভালোবাসে। আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছি আর একটু গ্রেপস নিয়েছি। মধুটা অল্প একটু ওপর থেকে দিয়ে দেব। অলরেডি তো এটার মধ্যে মিষ্টি আছে। এই দেখো একটা ফয়েল নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি এটাকে রোল করে দেবো। আগে প্যানকেকটাকে রোল করবো এরকম, তারপরে এটা দিয়ে রোল করবো ঠিক এরকম, সাইড থেকে মুড়ে দেবো, ঠিক ক্যান্ডির মতো দেখতে রাখবো। এই দেখো মধু দিয়ে দিয়েছি। এটা এবার রোল করে দেবো। রোল করে তারপর ফয়েলের মধ্যে মুড়ে দেবো সেইরকম। আমি দিয়ে দিচ্ছি দুটো প্যানকেক, যেটা ক্যান্ডির মতো আমি র্যাপ করে দিয়েছি। একটু ড্রাই ফ্রুটস, কাজু আর একটু আমন্ড আর ফ্রুটস দিয়ে দেব। অবশ্যই গ্রেপস, পছন্দ মতো ফ্রুটস দিতে পারো বাচ্চাদের, যে যেটা ভালোবাসে। আমার কাছে গ্রেপস ছিল আর আমার মেয়ে গ্রেপস ভালোবাসে, তাই আমি গ্রেপস দিলাম। তো চলো বন্ধুরা, টিফিন আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের টিফিনটা? যদি ভালো লেগে থাকে তোমরাও তোমাদের বাচ্চাদের দিতে পারো। এবার আমি বানাবো ভার্মিসেলি উপমা। দেখো আমি একটু ভার্মিসেলি নিয়েছি। এটা কিন্তু রোস্টেড না, বাজারে রোস্টেডও পাওয়া যায়। যদি রোস্টেড পাওয়া যায় তোমরা রোস্টেড নিতে পারো, তাহলে আর আলাদা করে রোস্ট করতে হবে না। কিন্তু এটা যেহেতু রোস্টেড নয়, তাই এটা রোস্ট করবো। একটু পেঁয়াজ আর একটু গাজর আর বরবটি। আর যখন এটা হয়ে যাবে খাবারটা, তার উপরে আমি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। ভার্মিসেলিটাকে রোস্ট করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব ভার্মিসেলিটা। একটু আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। তোমরা চাইলে এটাতে কারি পাতা দিতে পারো। এবার সবজিটা দিয়ে দেবো। একটু লবণ দেব। এবার জল দিয়ে দেবো। ভার্মিসেলিটাও দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে জলটার সাথে। সবজিটা আর একটু সেদ্ধ হবে, ওটাও হয়ে যাবে, প্লাস ভার্মিসেলিটাও হয়ে যাবে। এটার একটা সুবিধা হচ্ছে যে আলাদা করে চাউয়ের মতো সেদ্ধ করে তুলে রাখতে হয় না, একসাথেই হয়ে যায়। দেখো কতখানি জলটা ড্রাই হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে দেখো, কিন্তু এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা ঝুরঝুরে হয়ে যাবে। এটা কড়াই থাকবে, আর মাঝে মাঝে একটুখানি নেড়ে দেবো, মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো। দেখো একটুও জল নেই, এগুলো ঠান্ডা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করলে মাঝে মাঝে। দেখো ভার্মিসেলিটা পুরো ঝরঝরে হয়ে গেছে, দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি টিফিন বক্সে প্যাক করে দেবো। টিফিনটা রেডি করে নিচ্ছি। একটা ফয়েল দিয়ে দিলাম। এই ধরনের খাবার যখনই আমি দিই তখন আমি ফয়েল দিয়ে দিই। এটা আমার মিষ্টটা বাজে। উপর থেকে একটু কিশমিশ দিয়ে দেবো, ভালোবাসে এইভাবে খেতে। তোমাদের বাচ্চারা যদি এভাবে ভালোবাসে দিতে পারো, বা অন্যরকমভাবে ভালোবাসলেও দিতে পারো। এটা তার কিছু দেবো না, এটা জাস্ট ফোল্ড করে দেবো।
দিয়ে দেবো, একটু গ্রেপস দিয়ে দেবো, লাল আঙুরটা ভালোবাসে তো এই আঙুরটা আর এই দুটো মিলে একটু গ্রেপস দিয়ে দেবো, আর অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, ড্রাই ফ্রুটস এখানেই দিয়ে দেবো। তো চলো, তৈরি হয়ে গেল আমার ভার্মিসেলি উপমা। কেমন লাগলো তোমাদের জানিও, তোমরা তোমাদের বাচ্চাদের এভাবে দিতে পারো। এক এক দিন এক এক রকমভাবে অবশ্যই দিতে পারো। চলো পরের টিফিনে যাই। আজকে টিফিনে দেবো ব্রেড আর বাটার। বাটার বলতে পিনাট বাটার দেবো। তো আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি, দেখো হোয়াইট ব্রেড। ব্রাউন ব্রেড খুব ভালো বাচ্চাদের জন্য, তো যেহেতু আমার কাছে হোয়াইট ব্রেড ছিল তাই আমি হোয়াইট ব্রেডটা নিয়েছি। এবার এই দুটোকে আমি একটু টোস্ট করে নেব। টোস্ট করার জন্য আমি ওভেনে দেখো একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। ননস্টিকেও করতে পারো, লোহার পাত্রে করাটা খুবই ভালো। বলে লোহার জিনিস খেলে আমাদের শরীরের মধ্যে যে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে সেটা পুরো করে। তো যাই হোক, এটাতে আমি একটু টোস্ট করে নেব। আর কারো কাছে টোস্টার থাকলে টোস্টারেও টোস্ট করতে পারো। চাটুটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ব্রেডটা। জ্যাম দিয়েও দিতে পারো বা জেলি দিয়েও দিতে পারো, কিন্তু আমি পিনাট বাটার দিয়ে দেবো। আমার মেয়ে পিনাট বাটার খেতে ভালোবাসে, তাই। এটা হয়ে গেছে, এবার এটা টোস্ট করে নিই। ব্রেড আমি টিফিনে বিশেষ দিই না, খুব কম, একদিন তো দেওয়া যেতেই পারে, তাই না। এটাও হয়ে গেছে। সব কিছু আমি নিয়ে নিয়েছি, দেখো ব্রেড, বাটার, পিনাট বাটার, এটা ডিসানোর, খুব ভালো টেস্টি। আর কিছু ড্রাই ফ্রুটস, এই চকোফিলসগুলো খুব ভালো, এটার ভেতরে চকলেট থাকে, তো খুব ভালোবাসে আমার মেয়ে, তাই দিয়েছি। আর দেবো ফ্রুটস আজকে অ্যাপল। তো চলো টিফিনটা রেডি করে নিই। দেখো টেক্সচারটা, এটা বাচ্চারা খুব ভালোবাসে খেতে, কারণ এটাতে নাটি ফ্লেভার আছে, তাই জন্য একটু বেশি করে দিলে আরও বেশি ভালোবাসবে বাচ্চারা। নাটি নাটি আছে, দেখো। দেখো এটাতেও আমি দিয়ে দেবো, একটু বেশি বেশি করে দেবো। এবার আমি দুটোকে একসাথে করে দেবো। এটা মাঝখান থেকে কেটে দেবো, তাহলে কী হবে, বাচ্চাদের খেতে সুবিধা হবে। দেখো কেটে দিয়েছি। এটাকে দিয়ে দিলাম, কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দেবো, কেন কি এটাতে ফ্রুটসটা দেবো। এটাতে অ্যাপল দেবো কেটে, এই অ্যাপলটা আমি ধুয়ে রেখেছি, এটা কেটে দিব। আর ওয়েফার্স দিয়ে দেবো দুটো, ওয়েফার্সটা খুব ভালোবাসে খেতে, তাই একটু ওয়েফার্স দিয়ে দিলাম। আর এখানে অ্যাপলটা দিয়ে দেবো। অ্যাপলটাও কেটে আমি দিয়ে দিলাম। তো আমার টিফিন রেডি হয়ে গেছে। তো তোমরা যদি চাও বাচ্চাদের এভাবেও টিফিন দিতে পারো, আরও বিভিন্ন কিছু দিতে পারো, অনেক কিছুই বাচ্চারা ভালোবাসে। তো যার বাচ্চা যেরকম খাবার ভালোবাসে সেরকম টিফিনই দেওয়া অবশ্যই দরকার। আমার টিফিন বক্স আইডিয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বাচ্চারা যেরকম টিফিন খেতে ভালোবাসে আমার মনে হয় সেরকম টিফিন দেওয়াটাই প্রয়োজন, তাই না, কেন কি খাবে ওরা। তো যাই হোক, অন্য কারো কাছে যদি আরও ভালো আইডিয়া থেকে থাকে অবশ্যই শেয়ার করো। আর আমার টিফিন বক্স আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।